বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এইমাত্র অফিস থেকে আসলাম। আজকে মান্থ ক্লোজিং ছিল, সব কিছু শেষ করে বেরিয়ে হয়েছে। সময় লাগছে, এইমাত্র বলতে আধা ঘন্টা হয়েছে, আধ ঘন্টা এক ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে নর্দার্ন ইন্স্যুরেন্সের একটা অ্যানালাইসিস দিব। নর্দার্নের কারেকশান দেখে অনেকে ভরকায় গেছে। আমি বলছি নর্দার্ন একটা টার্গেট মিট করছে, মূল টার্গেটে যায় নাই, মূল টার্গেটে যাবে নর্দার্ন, এ ধরনের কথা আমি বলে রাখছি আল্লাহ রহমতে। তো আসুন দেখেন, নর্দার্ন কারেকশান হয়েছে, এটা ওর প্রয়োজনীয় কারেকশান ছিল। এবং দেখেন কারেকশান হয়ে কোথায় নামছে, বরাবর এই সাপোর্ট লেভেলে নামছে। আপনারা কেন ঘাবড়াবেন, বরাবর এই সাপোর্ট লেভেলে আসছে। আমি আপনাদেরকে বারবার বলি, আমি এইটা আর বলতে ইচ্ছে করে না কথাটা, যে যেটা হয় কারেকশান হয় প্রয়োজনীয় উপকারের জন্য, ভালোর জন্য। এই কথাটা আমি বারবার বলি, কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় নিতে পারেন না কেন আমি জানি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার অ্যানালাইসিস ফলো করেন, আপনারা এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন। একটা কারেকশান হলে হলে আপনারা বারবার অ্যানালিসিস চান। আরে ভাই, একটা অ্যানালিসিস টার্গেটে না যাওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হয়, নিয়ম তো এইটা। এরপরও যেগুলোর প্রয়োজন হয় আমি দেওয়ার চেষ্টা করি আপডেট, যেগুলো টার্গেটে চলে যাচ্ছে, কাছাকাছি গেছে, বা যেগুলো অনেক পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে সেটা বের করার চেষ্টা করি, আমি নিজ থেকেই দিই, সেটা আপনারা জানেন। কিন্তু আপনারা আজকে যেরকম একজন আর্গানডেনিমে চাইছে, দেখলাম যে ওর চাওয়ার পিছনে যুক্তি আছে, কারণ আসলে একটা আর্গানডেমে একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য আমি দিছি। আপনারা চাইবেন ঠিক আছে, তবে বারবার চাইবেন না, কি আমার পক্ষে তো সম্ভব হবে না, আমি অনেক ব্যস্ত থাকি। এরপরে এটা আমার নেশার মতো, এই জন্যই। এই যে দেখেন নর্দার্ন একটা সাপোর্ট লেভেলে আসছে, এই যে দেখেন একটা পুরো একটা সাপোর্ট লেভেল, এখান দিয়েও সাপোর্ট, এখান দিয়েও সাপোর্ট, এখান দিয়ে রেজিস্ট্যান্স, এই লেভেলে আসছে। কেন নামছে? ওর প্রয়োজনে নামছে, ওর ভালোর জন্য নামছে, ও উঠতে পারার জন্য। ও যদি না নামতো তাহলে উঠতে পারবে না, এভাবে বুঝবেন, তাহলে ওকে হয়ে যাবে। এখন নর্দার্নকে আমি যদি ইচিমুকু নিতে পারি, আমার আসলে ইচিমুকু নেওয়ার প্রয়োজন হবে না। আমি আল্লাহর রহমতে আপনাদেরকে ইন্স্যুরেন্সের যে অ্যানালাইসিসটা দিচ্ছি সেটা ওকে হচ্ছে, বা ওকে হবে আবারও। আপনারা দেখেন, আশা করি ইনশাল্লাহ। যে 63 অ্যানালাইসিসটা দিছি ওইটা ওকে হবে ইনশাআল্লাহ, 62 বা 63। তাহলে এখন আমি নর্দার্নের কী করব, নর্দার্নের ইচিমুকুটা আমি উঠে একটু দেখিনি। নর্দার্নের অবস্থা অনেক দিন দেখা হয় নাই, এটা সত্যি। নর্দার্ন ইজ ইন গুড পজিশন। নর্দার্ন শুধু এখানে যাবে না, আরও বেশি যাবে, আমি সেটা দেখাই দিব আজকে। নর্দার্ন ভালো পজিশানে আছে, নর্দার্ন আবার উঠে আসবে। উঠে আসার জন্য নামছে, ভালোর জন্য নামছে, সম্পূর্ণ প্রয়োজনীয় কারণে নামছে। এটা যদি আপনারা বুঝেন, আপনারা অ্যানালিসিসও শিখবেন না, একটা অ্যাপসও রাখবেন না সাথে, তাহলে তো আপনারা এই বাজারের জন্য ফিট না। আমি তো সবাইকে অ্যানালিসিস শিখতে বলি না, যাদের ক্যাপাসিটি আছে ওদেরকে বলি। নর্দার্নের টার্গেটটা আমি 55 বা 56 টাকায় দিয়ে রাখলাম এখন, ফিবোনাচি দিয়ে আমি নর্দার্নের এই টার্গেটটা এখন 55 বা 56 দিয়ে রাখলাম আপনাদের জন্য, এর বেশি দিচ্ছি না। এইটাই নর্দার্নের মেজারমেন্ট। এখন নর্দার্ন কোথায় যাওয়ার চেষ্টা করবে? এই 56 লেভেলে, ওর এই টপ লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এখন একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাই, দেখবেন মিলে যাবে, আশা করি। দেখি মিলে কি না। এই যে মিলে গেছে প্রায়, আর একটু বেশি হয়, আমি এতটুকুই দেখালাম। এটা হচ্ছে নর্দার্ন ইন্স্যুরেন্স এই জায়গাতে একটু দেরি করতে পারে, এখন যে লেভেলে আছে এখানে একটু দেরি করতে পারে, এখান থেকে ধুম না উঠলেও এখানে একটু দেরি করতে পারে। এরপরে নর্দার্ন উঠে আসবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হবে না।
এই জায়গাটাতে নর্দার্ন একটু লেট করতে পারে, লেট করলে ভালো হবে, সময় নিলে ভালো হবে। আপনারা মনে রাখবেন, টাইম অ্যানালিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালিসিস অফ দিস মার্কেট, অফ দিস স্টক অ্যানালাইসিস। হ্যাঁ, নর্দার্ন দেরি করছে, নর্দার্ন নেমে গেছে, সব কিছু ওয়েল প্ল্যান্ড এবং ওকেভাবে, কোনো অসুবিধা নেই। আমি আজকে দেখে বলতেছি, এতদিন দেখার সুযোগ পাইনি, আজকে দেখলাম এবং আমি অফিস থেকে এসেই আপনাদেরকে অ্যানালিসিস দিচ্ছি। এই যে দেখেন, ওর রিট্রেসমেন্ট হচ্ছে কত, 0.50 লেভেল। সব মিলিয়ে সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নাই। নর্দার্ন ইন্স্যুরেন্স, নর্দার্নের মতো করে নির্দিষ্ট সময়ে যাবে ইনশাল্লাহ, আশা করি কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নর্দার্নকে আমি সিহস প্যাটার্ন দিয়েও দেখালাম, ফিবোনাসি দেখা দিলাম এবং বি পয়েন্ট যেটা ওইটাকেও কনফার্ম করলাম, যেটা 56 টাকা। এটা নর্দার্নের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।